হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ মার্ডার ইন দ্য হিলস নিয়ে কথা বলবো, যেটা শুক্রবার দিন রিলিজ হয়ে গেছে। আমার দেখতে একটু লেট হয়ে গেছিলো। তো এই ওয়েব সিরিজটা দেখার পর সত্যি হয়তো বলা যেতে পারে যে অনেক দিন পর প্রায় ফর দ্য ফার্স্ট টাইম টলিউডে একটা ভালো কন্টেন্ট, একটা ভালো ওয়েব সিরিজ দেখলাম, যেটা দেখে তোমাদের রীতিমতো তৃপ্তি হবে। তো ওয়েব সিরিজটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। এই ওয়েব সিরিজটার হাত দিয়ে কিন্তু অঞ্জন দত্ত ফার্স্ট ওয়েব সিরিজ ছিল। তো বিইং হিজ ফার্স্ট ওয়েব সিরিজ, তিনি কিন্তু একটা বেশ বড় স্টারকাস্ট নিয়ে এই ওয়েব সিরিজটা বানিয়েছেন, এবং এটা কিন্তু বলা যেতে পারে একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার, যেখানে হু ডান ইট অ্যান্ড হোয়াই ডান ইট এই দুটোর থিম কিন্তু ইউজ করা হয়েছে। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে অঞ্জন দত্ত একটা ডিরেক্টরের ক্যারেক্টার প্লে করছে, যার 66th বার্থডে হবে দার্জিলিংয়ে, এবং সেই জন্যে তিনি বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে ডেকেছেন, যার সাথে ওনার ভালো রকম চেনা পরিচিত আছে, যার মধ্যে কেউ ডাক্তার আছে, কেউ উঠতি ডিরেক্টর আছে, একজন রাইটার আছে, একজন এক্স স্পোর্টস পার্সন আছেন, এবং আরেকজন নেপালি টিচার আছে। তো এরা সবাই অঞ্জন দত্তের জন্মদিনে রাতে হাজির হবে তার বাড়িতে, এবং সেখানে গিয়ে অঞ্জন দত্ত বলবে, আমি একে একে তোমাদের কিন্তু সবাইকে মারবো। তো তিনি এরকম একটা গেম খেলবেন, এবং গেমটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠবেন। কিন্তু অল অফ আ সাডেন আমরা দেখতে পাই ওয়েব সিরিজটাতে যে তিনি হঠাৎ হার্ট ফেল হয়ে মারা যাবে। এবার এটা কি সত্যি তার হার্ট ফেল হয়েছিল, নাকি তাকে মার্ডার করা হয়েছিল? এই রহস্যজনক মৃত্যুর কারণটা জানতে গেলে কিন্তু তোমাদের ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার এখানে অর্জুন চক্রবর্তীর কিন্তু প্রধান ভূমিকা আছে পুরো ওয়েব সিরিজটার মধ্যে, কারণ তিনি কিন্তু গল্পটা বলছেন। এই ওয়েব সিরিজের শুরু থেকে তোমরা দেখতে পাবে তার একটা ভয়েস ওভার ছিল, সেখান থেকে তিনি গল্পটা বলা শুরু করবে। তো অর্জুন চক্রবর্তী এই বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছে অনিন্দিতা বোসের সাথে, কারণ অনিন্দিতা বোস হচ্ছে নেপালি টিচার, এবং অর্জুন চক্রবর্তী তার বয়ফ্রেন্ড ছিল, তো তিনি তাকে নিয়ে যাবেন। অর্জুন চক্রবর্তী এই ওয়েব সিরিজটার মধ্যে একটা জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছে, এবং এই যে রহস্য মৃত্যুটা হবে, এটার পরে কিন্তু অর্জুন চক্রবর্তী ইনভেস্টিগেট করা শুরু করবে যে কেন মৃত্যু হলো বা কীভাবে মৃত্যু হলো। তো এই সব ইনভেস্টিগেশন করার সময় তার কাছে একটা এমন ঘটনা চলে আসবে, একটা এমন স্ক্যান্ডাল চলে আসবে এই নতুন এই ডিরেক্টরটার ব্যাপারে, যে তিনি তখনই একটা ডিসিশন নেবেন যে তার আর্টিকেলের জন্য তিনি এই স্ক্যান্ডেলটা লিখবেন, এবং যাতে পুরো দুনিয়ার সামনে এটা খোলাসা হয় যে এই যে ফেমাস একটা ডিরেক্টর যিনি সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন, তার কীরকম স্ক্যান্ডেল ছিল, এবং এই স্ক্যান্ডেলটার জন্য কিন্তু অনেক মানুষের জীবন পাল্টে গেছিলো। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 30 বছর আগে, যখন টনি সিংয়ের বয়স অনেক কম ছিল। তো এই স্ক্যান্ডেলটা যখন অর্জুন চক্রবর্তী আরও ইনভেস্টিগেট করবে, তার কাছে অনেক তথ্য যত আসা শুরু করবে, তার জীবনে কিন্তু মানে তার লাইফে কিন্তু অনেক রকম ডেঞ্জার চলে আসবে, তার কাছে কিন্তু অনেক রকম থ্রেট আসবে। তো আলটিমেটলি কি অর্জুন চক্রবর্তী স্ক্যান্ডেলটা সত্যি পর্দাফাশ করতে পারবে, এবং তিনি কি এই মৃত্যুর রহস্যটা কি বার করতে পারবে, সেটা এই ওয়েব সিরিজটার মধ্যে দেওয়া আছে। তো এই ওয়েব সিরিজটায় 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে, খালি লাস্ট এপিসোডটা তোমার 36 মিনিট মতো আছে। 8টা এপিসোডে এত ভালোভাবে এখানে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে যে প্রথম থেকে যখন গল্পটা শুরু হবে, আমার এই ওয়েব সিরিজে কিন্তু স্টার্টিংটা দারুণ লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু দারুণভাবে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে, তাদের এখানে প্রফেশনটা কি, এই যে টনি সিংয়ের সাথে তাদের কীভাবে পরিচিত, এবং টনি সিংয়ের সাথে তাদের সম্পর্কটা কীরকম আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু ওয়েব সিরিজে প্রথমে তোমাদের দেখিয়ে দেবে, যার জন্য তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি সব ক্যারেক্টারগুলো কীরকম আছে। তো ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে, স্বল্পের মধ্যে হলেও কিন্তু বেশ ডিটেলিংয়ে দেখিয়ে দিয়েছে, কারণ এক্স্যাক্ট ক্যারেক্টারগুলোর কীরকম গল্প, কীরকম ব্যাক স্টোরি, সেগুলো তোমরা এন্ডে গিয়ে জানতে পারবে। এবং আমার মনে হয় এন্ডেও সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এখানে গুছিয়ে লেখা হয়েছে, ভালো স্ক্রিন প্লে এখানে টেনেছে। কারণ এই যে রহস্য মৃত্যুটা হয়েছে, এবং এই যে স্ক্যান্ডেলগুলো যে খুঁজবে অর্জুন চক্রবর্তী, তো প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে তিনি যে ইনভেস্টিগেশনগুলো করবে, সেগুলো কিন্তু ওখানে ভালোভাবে দেখিয়েছে। এবং এই ইনভেস্টিগেশন করার জন্য আফটার এফেক্টও তার জীবনে কী হবে, সেটারও কিন্তু কিছু কিছু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে 8টা এপিসোড হওয়া সত্ত্বেও কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়নি যে হয়তো কোথাও ড্র্যাগ করছে বা কোথাও খুব স্ট্রেচ করছে, খুব লেন্দি করছে। আমার কিন্তু সেরকম কোথাও ফিল হয়নি, বিকজ অফ দ্য স্ক্রিন প্লে, বিকজ অফ দ্য রাইটিং। তোমাদের কিন্তু প্রত্যেকবার এখানে গেস করতে বাধ্য করবে যে কী হচ্ছে, কেন হচ্ছে, এবং অর্জুন চক্রবর্তী কীভাবে ইনভেস্টিগেশনটা করবে, এবং এত এত জিনিস যে উঠে আসছে। তো তোমাদের পুরো কিন্তু এনগেজিং ফ্যাক্টরটা বরাবর থাকবে এপিসোড 1 থেকে একদম। তবে স্পেশালি বলতে হয়, আমার এপিসোড 7 অ্যান্ড 8টা দারুণ লেগেছে, যেভাবে এখানে মিস্ট্রিটা পুরো রিভিল হয়েছে, এবং যেভাবে এখানে মানে গল্পের মোড়টা ঘুরিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যে স্টোরিগুলো যে লাস্টের দিকে দেখানো হবে, সেটা কিন্তু দারুণভাবে এখানে শোকাস করা হয়েছে, এবং তার ডিরেকশনটা কিন্তু দারুণ ছিল। স্পেশালি একটা কথা বলতে হবে, অঞ্জন দত্ত এবং মানে দার্জিলিং বা অঞ্জন দত্ত বা হিলি এরিয়া, এই দুটো কম্বিনেশন কিন্তু তুখর লাগে। এর আগেও তিনি অনেক ফিল্মে দার্জিলিংটাকে ব্যাকড্রপে রেখে তিনি ফিল্ম বানিয়েছিলেন, যেগুলো অনেক ভালো হয়েছিল। তো তিনি কিন্তু এই হিলি এরিয়াতে গিয়ে তিনি গল্পগুলো কিন্তু ভালোভাবে
গোছাতে পারেন, গল্পগুলো কিন্তু ভালোভাবে এখানে দেখাতে পারেন। তো সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। সিনেমাটোগ্রাফিটা কিন্তু দারুণ ছিল, কিছু কিছু এরিয়াল শট দারুণভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। এখানে দার্জিলিংটাকে দারুণভাবে এখানে ক্যামেরা বন্দি করা হয়েছে। কিছু কিছু তোমরা এখানে ক্যান্ডিড শট দেখতে পাবে, এবং দার্জিলিংয়ের যে এত আনাচে কানাচে গলি এবং যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে স্ক্রিনের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই ওয়েব সিরিজটা কিছু সুন্দর গান ইউজ করা হয়েছে যেগুলো তোমাদের কিন্তু বেশ শুনতে সুদিং লাগবে, এবং ওয়েব সিরিজটার সাথে কিন্তু বেশ মানানসই গেছে। বাট বিজিএমটা বেশ অন্যরকম, বেশ নতুনত্ব একটা বিজিএম আমরা এখানে শুনতে পাবো। বেশ একটা থ্রিলার টাইপ এখানে একটা অ্যাড করছে মিউজিকটা, একটা সাসপেন্স টাইপ অ্যাড করছে। তো বিভিন্ন রকম মানে মুড কিন্তু তোমাদের বিজিএমটা ক্রিয়েট করে দেবে। অ্যাক্টিংয়ের ডিপার্টমেন্টটা যদি বলি, সবাই কিন্তু দারুণ অভিনয় করেছে এখানে। ডিরেক্টর যদি ভালো হয়, অ্যাক্টিং তো সবার এখানে ভালো হবেই। তো যে যে এখানে আর্টিস্টগুলো পারফর্ম করেছে তারা প্রত্যেকে কিন্তু দারুণ অভিনয় করেছে, এবং প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু যথেষ্ট রকমের ইম্পর্টেন্ট ছিল। এমন না যে এখানে একজনই মেন ক্যারেক্টার, বাকি সবাই সাইড ক্যারেক্টার, এটা কিন্তু একদমই না। স্ক্রিন প্রেজেন্স কিন্তু প্রত্যেকজনকে বেশ ভালোভাবেই দেওয়া হয়েছে, এবং ইমোশনসগুলো কিন্তু প্রত্যেকজন ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে, যার জন্যে তোমাদের এই ওয়েব সিরিজ দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ লাগবে। আরেকটা যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে, আমার মনে হয় এই ওয়েব সিরিজটা কোনো সেকেন্ড সিজন আসবে না, চান্সেস খুব কম আছে, কারণ এন্ডিংটা কিন্তু ওইভাবেই শেষ করা হয়েছে, যেটা আমার দেখে মনে হলো। এত ভালোভাবে থ্রিলারটা এখানে কাজ করবে যে তোমরা একবার যদি দেখতে বসো তোমাদের কিন্তু দারুণ লাগবে, কোথাও কিন্তু একটুও তোমাদের বোরিং ফিলটা কিন্তু মনে হবে না। তো যদি তোমরা এই ওয়েব সিরিজটা দেখে না থাকো, তোমরা এখনই গিয়ে হইচইতে দেখে নিতে পারো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। আর যদি দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।